মুরগি দিয়ে মুগ ডাল খেও, স্বাদ হবে অতুলনীয়। বন্ধুরা, ক্ষেত থেকে তুলে আনা মুগ ডাল মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখো, অতুলনীয় স্বাদ, যা তোমার মুখে লেগেই থাকবে। দেখতে থাকো কিভাবে রান্না করি খোসা ছাড়িয়ে। প্রথমে আমি চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, তারপর চালটা ধুয়ে ভাত রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম। এরপর ডালের খোসা ছাড়ানোর জন্য আমি কড়াইতে দিয়ে ডালটাকে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর ডালটা একটু মুচমুচে হবে আর খোলাটা আলগা হবে। এরপর ডালটাকে কড়াই থেকে নামিয়ে তারপর একটি গামলায় কিছু সময় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটি পুরো কাপড় আমি শিলপাটার উপর রেখে তারপর ডালগুলোকে খোসা ছাড়ানোর জন্য শিল দিয়ে বেটে নেব। খোসাটা কুলো দিয়ে ঝারিয়ে নিয়েছি যাতে করে ছোলাটা পুরোপুরি উঠে যায়। আবার একটু ঝেড়ে নিলাম, কিন্তু আমরা ক্ষেত থেকে তুলে এনে সরাসরি এই মুগ ডালটাকে এভাবে ছাল খসিয়ে রান্না করে থাকি। কিছু আদা কুচি করে নিয়েছি, রসুন ছাল খসিয়ে নিয়েছি। এবারে দারচিনি, এলাচি, শুকনো মরিচ ধুয়ে নিলাম। এবারে কিছু কাঁচা জিরা দিয়ে নিচ্ছি। এসব কিছুই একবারে বেটে নেব ভালো করে। বন্ধুরা, গুঁড়া মশলার চেয়ে বেটে নেওয়া মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবার খুবই সুস্বাদু হয়। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তারপর আমি কাঁচা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যায়। যেরকম করে পেঁয়াজ বেরেস্তা বানানো হয় ঠিক ওরকম করেই ভাজতে হবে। এবারে আমি মুরগির মাংসটাকে লবণ, হলুদ, সেই মশলা বাটা দিয়ে ভালো করে মেখে নেব। এবারে সেই মুরগির মাংসটাকে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তারপর ওই ডালটাকে ওর মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নেব। এরপরে সেই কষানো মাংসের মধ্যে ডালটাকে দিয়ে আমি ভালো করে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর সেই মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুস্বাদু একটা গন্ধ বের হবে। ডালটা কষানো হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ আর সেই কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করার সাথে সাথে আমি কিছু মিষ্টি আলু এবং কিছু মিষ্টি কুমড়া টাকটাক করে কেটে তেলে ভেজে নেব। মিষ্টি আলু আর কুমড়ো কাটার মধ্যে আমার ডালটা হয়ে গেছে। এবারে ডালটা ঢেলে রেখে কড়াইতে কিছু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে নেব। সাদা তেল কড়াইতে দিয়ে কিছু সময় পুড়িয়ে তারপর তার মধ্যে পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ, তেজপাতা এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটু বাদামি রং হয়ে যাবে পেঁয়াজটা, তারপর ডালটা আমি তার মধ্যে ঢেলে দেবো। এরপর এর মধ্যে ভাজা জিরা, দারচিনি, এলাচ এগুলোকে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, মুগ ডাল রান্নাটা প্রায় শেষ প্রান্তে। বন্ধুরা, এভাবে তোমরা রান্না করে খেয়েও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ডালটা রান্না হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে আমি সেই মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, হলুদ আর লবণ দিয়ে মেখে ভালো করে তেলের উপর ভেজে নেব। বন্ধুরা, বাঙালি মায়ের বাঙালি রান্না ভালো লাগলে তোমরা সব সময় সঙ্গে থেকো। আর এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো তো আলু কুমড়া ভাজিটা কত সুন্দরই না দেখাচ্ছে। তেলে ভাজা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু খেতে এতটাই সুস্বাদু যা তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম আমার মতো করে রান্না করে খেয়েও কিন্তু। বন্ধুরা, রান্না বাড়া শেষ, এবারে আমি খেয়ে নিচ্ছি। এই দেখুন, মুরগি দিয়ে মুগের ডাল, সেই টেস্ট বন্ধুরা।